রাহমাতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজের একটা নতুন ইস্যু, যে ইস্যুটা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম ইন্টারফেসে যেহেতু ফেসবুক একটা পপ আপ দিচ্ছে এবং আপনাকে বলতেছে আপনার আর্নিং কিন্তু প্রবলেমে আছে, কি কোনো একটা ফটো কোনো একটা ভিডিওর মধ্যে। তো এই প্রবলেমটা নিয়ে অনেকেই আমরা, যেহেতু নতুন নতুন প্রবলেম শুরু হয়েছে, অর্থাৎ আপনারা অনেকেই জানেন জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু ফেসবুকের অনেক নিয়ম নীতি চেঞ্জ হবে, যার ইফেক্ট কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো যাদের এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সলভ কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এরকম যদি হয় আপনার পেজ কিংবা প্রোফাইলে, তো সর্বপ্রথম আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে, যেখান থেকে ভিউর একটা অপশন দিবে। ওকে, তো আমরা যদি ভিউর মধ্যে ক্লিক করি, তো আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে মূল এই প্রবলেমটা কোথায় এসেছে, ফটো না ভিডিও। তো এখানে ডিরেক্টলি আপনাকে দেখানো হবে যে আপনার কোন ফটো কোন ভিডিওতে প্রবলেমটা এসেছে। এখন এই জিনিসটা কিন্তু ইজিভাবে বোঝা এবং ইজিভাবে না বোঝার দুইটা কারণ থাকতে পারে। কারণ অনেকে বলবেন ভাই এখানে আমি কিছু খুঁজে পাচ্ছি না, আর কিছু লোক বলবেন ভাই এই জিনিসটা আমরা কোথার থেকে খুঁজে পাবো। তো পুরো ডিটেলসে আমি দেখাবো। তাই আমরা যদি এখানে দেখি, তাই এখানে বলতেছি ইস্যু, তা এইটা কিন্তু মনে রাখতে হবে যে আপনার এই ইস্যুটা কত তারিখের ভিডিও, কত তারিখের ফটো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের 7 তারিখে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে এই প্রবলেমটা দেখা দিয়েছে। এখানে কি হতে পারে, একটা আছে অরিজিনাল ফটো কিংবা অরিজিনাল কন্টেন্ট, একটা আছে ডুপ্লিকেট কন্টেন্ট। তো এখানে যেহেতু আমার সব কিছু অরিজিনাল, তো আমি ভিউ করে আপনাকে দেখাই। তো ইস্যুর উপরে ক্লিক করলাম। তো ইস্যুর উপরে ক্লিক করলে একটা পপ আপ ওপেন হলো, বলতেছে আপনার এই যে কন্টেন্টটা, এই ভিডিওটার থেকে এখান থেকে ইনকাম কিন্তু আপনাকে লিমিটেড করা হয়েছে। কী জন্য বলতেছে যে আপনি যে কন্টেন্ট কিংবা আপনি যে ফটোটা আপলোড করেছেন সেটা সেন্সিটিভ কন্টেন্ট। ওকে, তো এখন এখানে কিন্তু সেন্সিটিভ যদি হয়, আপনি যদি শিওর থাকেন না এই কন্টেন্টের মধ্যে কোনো প্রবলেম নেই, যদি অরিজিনাল কন্টেন্ট হয় তো আপনি আপিল করার সুযোগ পাবেন। আর যদি বলেন না ভাই এটা আমার কপি পেস্ট কিংবা কপিরাইট কন্টেন্ট হয়ে থাকে, তো আমি বলবো আপনি সরাসরি সেই ফটো কিংবা ভিডিও ডিলিট করে দেন, প্রবলেম সলভ। ওকে, তো একটু আমরা নিচে আসবো এবং আপনাকে ডিটেলসলি লিখে জানিয়ে দিবে যে আসলে এখানে কী জন্য কী হয়েছে, কী প্রবলেম, ডিটেলস আকারে দেওয়া আছে। ওকে, তো এখন আপনি যদি মনে করেন না ভাই এই কন্টেন্টটায় অনেক ভিউ হয়েছে, এই জিনিসটা আমার অনেক আপনার নিজেরই আর কি বলতে পারেন যে এটা আপনি প্রুভ করতে পারেন যে এটা আমার অরিজিনাল, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখেন সি অপশন আছে, সি অপশনের মধ্যে ক্লিক করলে এখানে আছে রিকোয়েস্ট রিভিউ, অর্থাৎ আপনি কিন্তু এটাকে রিভিউ করে আপনি দেখতে পারেন যে আসলে প্রবলেম আছে কিনা। যদি না থাকে আপনি কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারেন। যদি ফেসবুক দেখে যেটা ভুলবশত, কারণ আপনারা অনেকে জানেন ফেসবুকের যে এআই আছে অনেক সময় কিন্তু ভুলবশত আমাদের পেজ কিংবা প্রোফাইলের মধ্যে অনেক প্রবলেম দিয়ে দেয়, পরবর্তীতে আমরা যখন রিকোয়েস্ট রিভিউ দিই পরবর্তীতে সলভ করে দেয়। তো যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় আপনি রিকোয়েস্ট রিভিউতে দিতে পারেন, দেওয়ার পরে সমাধান করতে পারেন। কিন্তু আমি বলবো যদি আপনার কপি পেস্ট হয় আপনি সরাসরি পোস্টটা ডিলিট করে দিতে পারেন, অর্থাৎ 8 তারিখ 7 তারিখে যেটা পোস্ট করেছেন সেখানে গিয়ে আপনি ফটোটা ডিলিট করে দিবেন, ব্যাস আপনার প্রবলেম সলভ। তো আমি যদি এখানে সিম্পলি এটা কত 7 ডিসেম্বর বলতেছে, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, আমি ফটো ভিডিও 7, ওকে, সেটা আপনাকে ডিলিট করে দিতে হবে। ওকে, হয়তো ওটা প্রবলেমের সমস্যা হয়েছে। 8 ডিসেম্বর মেবি এই ফটোটা এই ভিডিওটাই মানে কোনো প্রবলেম কিংবা এইটাতে, খুব সম্ভব এইটাতে। ওকে, তো আপনি যদি প্রবলেম মনে করেন তো আপনি সেইটা ফটো কিংবা ভিডিওটা ডিলিট করে দেবেন, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি আপনাদের এটা ডিলিট করবো না, কারণ এটা আমার অরিজিনাল কন্টেন্ট। এই প্রবলেমটা দেখলাম বলে আমি মনে করলাম যে আপনাদের এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিই। এটা আপনি খুব ইজিতে আমি যে সিস্টেম বললাম সেম সিস্টেমে আপনি কিন্তু রিমুভ করতে পারেন, কারণ আমি ফেসবুক নিয়ে কাজ করি। দুই একটা প্রবলেম আসলে সেই প্রবলেমটা কীভাবে সলভ করেছি কীভাবে সলভ করা যায় সেই রিলেটেড কিন্তু সবসময় ভিডিও আমি বানাই দিই। আর এতে অনেকের হয়তো উপকার হয়, অনেকের উপকার হয় না। তো যদি ভিডিও ভালো লাগে কিংবা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।